এই যে দেখছেন বিশাল আকৃতির মাঠ, মনে হতে পারে এগুলা কৃষি জমি, কিন্তু আসলে না। এইগুলা হলো লবণ ক্ষেত। এই সব ক্ষেতগুলাতে বা জমিনে এই লবণ চাষ করা হয়। এই যে এখানে পানি থেকে প্রসেস করে লবণ চাষ করা হয় এগুলাতে। আমরা এই লবণ চাষ সম্পর্কে একটু দেখে আসি। আমরা এখন আছি মহেশখালী লবণ চাষে, লবণ চাষ দেখার জন্য আসলাম। জি না না, এই ফার্স্ট প্রথম দেখলাম। এই জন্য জি, লবণ বাংলাদেশে যে কোনো জায়গায় লবণ পানি থাকলে লবণ উঠতে পারবেন আপনারা, আপনাদের এখানে দিকেও পারবে লবণের পানি থাকলে। আমাদের এদিকে তো লবণাক্ত পানি নেই, আমাদের তো সব মনে হয় মিঠা পানি। আপনাদের এখানে নদীর চ্যানেল নাই? নদী আছে, ব্রহ্মপুত্র নদী। আমাদের ওইদিকে মানে সচল এরকম নদী নাই, সব মানে মরা মরা নদী। মরা মরা নদী, সাগরে তো লবণের পানি যায় না না, লবণাক্ত কোনো পানি নেই আমাদের। হ্যাঁ, এটা হলো আপনার লবণাক্ত না, যে আমাদের এখানে মনে করেন যে কোনো পানিতে লবণ নাই, মিঠা পানি সব। এইগুলা প্রজেক্ট কি ভাইয়ের আপনার লবণের? ও আচ্ছা আচ্ছা। ভাই ভিডিও করা যাবে তো নাকি? লবণের যেগুলা যে প্লেসটা থেকে লবণ উঠে, জি, এই পানিটা চারটা পাঁচটা জায়গা থেকে পানি কনভার্ট করতে হয়। মানে ধাপ আছে, স্তর আছে অনেকগুলো। প্রথম কনভার্ট হচ্ছে আপনার ওই জায়গায় একটা গিয়ে দেখতেছেন না, রদ দেখা যাচ্ছে সেটা, ওই যে পানি উঠাবেন, উঠে সর্বপ্রথম যে শুকনো দুটো মাঠ দেখা যাচ্ছে না, ওইটা থেকে পানি নেবেন। আজকে মনে করেন ওইটাতে পানি নিলেন আপনি, এরপরে পরের দিন পানিটা ঠিক এই ভাইটি লবণ চাষের প্রসেসগুলো আমাদেরকে বলতেছে, নিচের কোটায় চলে আসবে, যে এটা এভাবে না এভাবে ওটা হচ্ছে কি ওই পানির মাধ্যমে কাঁচা কোড়া বলে আমরা লবণ তৈরি করা হয়। এগুলো আমরা মনোযোগ দিয়ে শুনছিলাম, কিন্তু আসলে আমাদের এখানে তো কোনো লবণাক্তের কোনো নদী নাই, এরপর দিন পানিটা সব মিঠা পানি নদী আমাদের এদিকে। সুতরাং আমাদের এদিকে লবণ চাষ করা ইম্পসিবল। যখন 3 দিন হয়ে যাবে পানি তো আমি নিয়েছিলাম ওখানে ফুল, কিন্তু পানিটা এই যেদিন নিয়েছিলাম এরপর দিন আমি দ্বিতীয় কোড়া আনতেছি। এখানে কোড়া কয়টা দেখেন তো আপনি গণন তো, ছয়টা না পাঁচটা কোড়ার মধ্যে প্রথম 3টে কোড়া হচ্ছে কি পানিকে জাগ করা, প্রসেস করা। যখন আপনি ওই যে আপনাদের এদিকে খেজুর হয়, মনে করেন আপনি রসটা আহরণ করে ঠিক করে ঠিক করা যায় না, ওটাকে বিভিন্ন স্টেপ ধাপে ধাপে করা যায়। শিখতেছেন লবণ চাষ? আমি লবণ চাষ, আমার বাড়ি হয়েছে রংপুরে। হ্যাঁ। ও, রংপুর থেকে এখানে করেন, চাকরি করেন, পাশাপাশি শিখতেও আছেন। তো ফাইনালি আমরা এই লবণ চাষ পদ্ধতি সম্পর্কে জানলাম এই ভাইটির কাছ থেকে, এবং এই সবগুলা ক্ষেত আমরা ঘুরে ঘুরে দেখলাম। কিন্তু আসলে আমরা এগুলা যা শিখলাম জানলাম, কিন্তু আমাদের এখানে লবণ চাষ করা সম্ভব হবে না। সুতরাং জেনে গেলাম শুধু এইটুকুই। মহেশখালীর এই অঞ্চলের মানুষগুলার প্রধান পেশাই হচ্ছে এই লবণ চাষ। এখানে অনেক চাষি আছে, এই ধরনের লবণ চাষি, এই ভাইটির মতন অনেক চাষি আছে এখানে। এই প্রসেসে লবণ হয়, শুকায় এটা কিন্তু লবণে হয়ে যাবে। এই পুরো পানিটাই লবণ হয়ে যাবে আর কি। এই পানিটাতে এখন আজকে দিচ্ছি তো, কালকে দুপুরে আসলে দেখবে এখানে কি ফুল ভাসবে, সাদা সাদা লবণের ফুল। এগুলা ওই ফুলগুলো আস্তে আস্তে বড় হয়ে যাবে, পানিগুলো কি লবণ হয়ে যাবে। পরে আপনারা এই থেকে যে পরে মানে ওই যে আরেকটা আয়োডিন লবণ, মানে ওই যে এটা কি মেশিনেই প্রসেস হয়? এটা যেটির আয়োডিন হয়, এখানে তো আপনার তো যে লবণটা আমরা উঠাই, এই লবণটা হচ্ছে আপনার কি ওই যে
ওই এখানে তো বিভিন্ন জায়গায় ডাস্ট থাকতে পারে, ধুলো থাকতে পারে, যেহেতু সামুদ্রিক পানি, তারপর এখানে বালি থাকতে পারে, বালিও আসতে পারে, ময়লা আসতে পারে, সবগুলো এগুলো যখন আমরা ওই যে মেশিনে যখন প্রসেস করি, ওখান থেকে মনে করেন 1 মন যদি আমরা ওই যে লবণ যদি কি প্রসেসিংয়ে ঢুকাই দিই, তাহলে ওখান থেকে মিনিমাম মনে করেন 7-8 কেজির মধ্যে কি ডাস্ট বের হয়ে যায়। ওই যেটা আমরা বালি বিভিন্ন কি ওই যে ডাস্ট, ধুলা, ওই যে খাদা, এই যে সমস্ত খাদা এগুলো সবগুলো ওখানে কি প্রসেসের মধ্যে, হিটের মধ্যে ওগুলো কি করে ফেলবে, মানে ওই ময়লাগুলো কি বের করবে, তারপরে ওটা আমরা ভাই আপনার নাম কি? ভাইয়ের প্রজেক্ট এগুলো সব প্রজেক্ট ভাই কি করেন ভাই? কি আপনি জব টব করেন নাকি না এই ব্যবসাতে?